আজকের আমার এই ছোট্ট ভিডিওতে স্বাগত জানাই। একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আজকে আমি হাজির। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এঁচোড় চিংড়ি। এখন এই গরমে প্রত্যেকের ঘরে এঁচোড় খাওয়া শুরু হয়ে গেছে আশা করি। আমার ঘরেও এঁচোড় খাওয়া শুরু হয়ে গেছে, তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো আজকের রেসিপিটা তোমাদের জন্য। দেখো, এঁচোড় চিংড়ি রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, রান্নাটা আমি করিনি, বরমশাই রান্না করেছিল, আমি শুধু পেছন দিয়ে ক্যামেরা করে দিয়েছি, ভিডিও করে দিয়েছি। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দিয়ে দিয়েছিল সর্ষের তেল। তোমরা সাদা তেলেও রান্না করতে পারো। তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছিল ফোড়নে গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে ফোড়নটা ভাজা হলে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। তারপর দিয়েছিল আদা রসুনের পেস্টের যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভাজতে হবে। তারপর দিয়েছিল কেটে রাখা টমেটো। আর একটা বাটিতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা একসাথে নিয়ে সেই মশলাটা দিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, বরমশাই বাজার থেকে এঁচোড় কেটে এনেছিল, বাড়িতে শুধু এনে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। দেখো, এবার মশলাটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এবার এঁচোড়টা লো ফ্লেমে কোনো জল ছাড়া ভালো করে ভাজতে হবে, চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। তারপর চাপাটা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিল ভেজে রাখা চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছটা দিয়েও আবারও লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে চাপা দিয়ে। তোমরা এভাবে একবার এঁচোড় চিংড়ি রান্না করে দেখবে। এবার ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো জল। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে। তো জলটা দেওয়ার পরে চাপা দিয়ে দিয়েছিল যতক্ষণ না ফুটছে। এবার যখন দেখবে ফুটছে তখন নামানোর আগে নুন আর গরম মশলা দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে চাপা দিয়ে রেখে দেবে। ব্যাস, তারপর রেডি এঁচোড় চিংড়ি। গরম গরম ভাতের সাথে এই এঁচোড় চিংড়ি হলে আর কিছু লাগবেই না। তোমরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকে এই পর্যন্তই। টাটা।